কুসংস্কার আর জনরোষের নির্মমতায় ফের কলঙ্কিত দক্ষিণ দিনাজপুর। গণিনের নির্দেশে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হলো ৬০ এক আদিবাসী বৃদ্ধাকে। মৃত বৃদ্ধার নাম লক্ষ্মী সরেন, যার বয়স ৬৯। অভিযোগ, তার নাতি সঞ্জয় টুডু ধারালো হাসুয়া নিয়ে লক্ষ্মীর ওপর হামলা চালায়। প্রাণ ভয়ে তারা এলাকা ছাড়তে বাধ্য হন। সেই সুযোগে প্রতিবেশী ও গ্রামবাসীরা একত্রিত হয়ে লক্ষ্মী সরেনকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় দীর্ঘ সময় মাটিতে পড়ে থাকলেও তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। স্থানীয় সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাতনি সোনাম টুডু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সেই অসুস্থতার জন্যই পরিবার ও গ্রামবাসীদের একাংশ লক্ষ্মী সরেনকেই দায়ী করে। তাকে ডাইনি অপবাদ দেওয়া হয় এবং ১৫ দিন আগে গ্রামে ডাকা হয় একটি সালিশি সভা। আমার মা যখন মারা যায়, মরে গেছে, আমার কেউ আসেনি গ্রামের লোক। এই পুলিশকে নিয়ে আর আমরা সবাই মিলে পুলিশ টুলিশ মিলে সবাই মিলে উঠাই। তারপরে আমরা কুমারগঞ্জ থানাতে নিয়ে যাই। ওখান থেকে আবার নিয়ে গেলাম ওখানে প্রথমে বোড়াহাট নিয়ে আসছি। বোড়াহাট থেকে ওখানে থাকলো। ওখানে রেখে আমাদেরকে নিয়ে গেল কুমারগঞ্জ থেকে আজকে আবার 12টা 5 না কোথায় গিয়েছিলাম, ওখান থেকে আবার নিয়ে আসলাম এই যে বারবার। শাস্তিও কেটে চাই। আপনার নাম কি? মংলু টুডু। মংলু। আর আপনার মার নাম কি? লক্ষ্মী সরেন। হ্যাঁ। আপনারা ক ভাই? দু ভাই? আমরা 2 ভাই ছিলাম। এক ভাই মরে গেছে অনেকদিন আগে। আর বোন নেই কোনো? বোন কে ভাই? জমি নিয়ে কি কোনো গোলমাল ছিল দুই পরিবারে? হ্যাঁ? আপনাদের জমি জমা নিয়ে কি কোনো গোলমাল? না, জমি জমা নিয়ে না, এই ডাইনি নিয়ে। এই নিয়েই ছিল? হ্যাঁ, এ নিয়েছিল। আদেশ কিচ্ছু ছিল, কালকে মেরে দিয়েছে। আপনার দাদার শাশুড়ির নাম কি? ওতে মিঠুন সরেন। হ্যাঁ? মিঠুন সরেন। মিঠুন সরেন। মিঠুন শাশুড়ির নাম, তাই তো? হ্যাঁ, শাশুড়ি না। দাদার শাশুড়ি কি এই দাদার বাড়িতেই থাকতো? না, দাদার বাড়িতে থাকতো না। আমার দাদার শ্বশুর বাড়ি আমাদের বাড়ির পিছনেই বাড়ি, তো ওখানে পাশাপাশি বাড়ি। হ্যাঁ। পাশাপাশি। সেখানে প্রতিবেশী রায়খন গ্রামের এক জানগুরু প্রকাশ্যে লক্ষ্মী সরেনকে ডাইনি আখ্যা দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই ঘটনার পর খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত বৃদ্ধাকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতার ছেলে মংলু টুডুর লিখিত অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় টুডুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার পুত্রবধূ লতিকা হাঁসদা বলেন তো একটু। সন্ধ্যাবেলা আমরা যখন বাড়িতে ছিলাম তো ওখান থেকে আমাদের ওখানে চাদর ছিল ওখান থেকে আমার একটা ভাস্তি আছে, ভাস্তির জন্য কী যেন হয়ে গেল। তো ওর সঞ্জয় টুডু ওখান থেকে এসে তো বলেছে, কাকু এরকম আমার মেয়ে, আমার বোন এরকম হয়েছে, কী হয়েছে? তো বলছে, দেখবি আমি কি করব। তো বলছে, ও কাকু বলেছে কি করব, তো কি করবি? তো বলছে দেখবি। তো আমার শাশুড়ির বাড়িতে ছুঁয়েছিল, তো ওখান থেকে গলা টিপে বাইরে বের করে আনলো, বের করে মারধর করছি। তারপর তো যে আমরা পালাই গেলাম, তো আমাদেরকে হাসা নিয়ে দাঁড়াচ্ছে। তো পালাই গিয়ে নেবার কাছে চলে গেলাম। মেম্বারের কাছে গিয়ে তো মেম্বারকে বললাম, তো থানায় ফোন করে আমাদেরকে ধরে পাঠিয়েছি সবাইকে। ওখান থেকে এসে তো দেখেছি আমার শাশুড়ি মৃত অবস্থা। কি দিয়ে মেরেছে শাশুড়িকে? লাথি মেরেছে মনে হয়। কেমন দেখলেন? রক্ত বের হয়ে গেছে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। আর মুখগুলো ফুলে গেছে। কি দিয়ে মেরেছে? হাসুয়া টাসুয়া এগুলো দিয়ে মেরেছে না এমনি? হাসুয়া টাসুয়া দিয়ে মানে লাথি মেরেছে মনে হয়, ইট দিয়ে মেরেছে। কে মারলো ওটা তো বলতে পারছি না, শুধু ও সঞ্জয় টুডু ছিল, তো আর পাড়ার মানুষগুলো ছিল। পাড়ার লোকেরাও ছিল? পাড়ার লোকের সবাই ছিল। মানে কি অভিযোগ কি এদের, মানে কি জন্য মারলো? ডাইনি বলে মানুষকে খাচ্ছে নাকি। উনি কি ডাইনি ছিলেন? না। কি জন্য ডাইনি বললো ওকে? কে জানে, ওরা পাড়ার মানুষই বলে, ওরাই জানে। এর আগেও কি এরকম গন্ডগোল হয়েছে? হ্যাঁ, এর আগে হয়েছিল। কতদিন আগে হয়েছিল? 15-16 দিন। 15-16 দিন আগে? কি বলছো তখন ওইরকম বলছে ডাইনি সবার পাড়ার মানুষ বলে। তখন কি হয়েছিল? বিচার হয়েছিল? মেয়ে বিচার হয়েছিল। কে বিচার করেছিল? পাড়ার মানুষ। কি বিচার করেছিল? ওটাই ডাইনি। হ্যাঁ, তখন কি বিচার হলো? যে তো ডাইনি বলে আমার শাশুড়ি মানুষকে খাচ্ছে, সবাইকে বলে খাচ্ছে। ওটাই।
তো আপনারা তখন প্রশাসনকে জানাননি, পুলিশকে বা পঞ্চায়েতকে? পুলিশকে জানাই তখন আমাদেরই মাথায় খারাপ হয়ে গেছে, কি করব না, সবার পাড়ানো চেক হয়ে গেছে না, আমাদেরকে একা ছেড়ে দিয়েছে। আপনাদের কি জমি জায়গা আছে কিছু? কি করেন, মানে কি করে সংসার চলে আপনাদের? এই কাজ করি, মাঠে ঘাটে কাজ করি, খাই। এখন আপনারা কি চাইছেন? কাদের কি আপনারা কি চাইছেন, মানে এই যে আপনার শাশুড়ি যে মারা গেল? কি চাইবো? শাস্তি। আপনার নাম কি? লতিকা আস্তা। হ্যাঁ, লতিকা আস্তা। সালিশি সভা শাশুড়িকে ডাইনি বলা হয়েছিল, তারপরেই লোকজন ইট পাথর ছুঁড়ে মেরে তাকে খুন করেছেন। কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার জানান, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সালিশি সভায় তার মাকে ডাইনি অপবাদ দিয়েছিল এক গুণিন, এরপরে গোটা গ্রাম তাকে পিটিয়ে খুন করেছে। আতঙ্কে স্ত্রী ও শিশুকে নিয়ে ঘরছাড়া হয়ে রয়েছেন তিনি। অভিযুক্তদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।